আসসালামু আলাইকুম স্টুডেন্টস। গত ক্লাসগুলোতে আমরা প্রি মডিফায়ার নিয়ে আলোচনা করতেছিলাম। আজও আমরা প্রি মডিফায়ারের আরেকটা প্যাটার্ন নিয়ে আলোচনা করব, সেটা হলো পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। তো বন্ধুরা, তোমরা পার্টস অফ স্পিচ যখন পড়েছো তখন তোমরা পার্টিসিপল সম্পর্কে ভালো ধারণা পেয়েছো। সেখানে আলোচনা হয়েছে পার্টিসিপল কি, পার্টিসিপল কত প্রকার, সেগুলো তোমরা জেনেছো। যারা জানো না তারা আমার চ্যানেলে গিয়ে পার্টস অফ স্পিচের উপরে যে ক্লাসগুলো আমি দিয়েছি সেগুলো তোমরা দেখবে এবং সেখানে তোমরা পার্টিসিপল সম্পর্কে বিস্তারিত জানতে পারবে। আমি আজকে পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার এটা সম্পর্কে আলোচনা করব। তাহলে পার্টিসিপল কি, আমি আজও তোমাদেরকে সেই ধারণাটা দিয়ে দিই। পার্টিসিপল হচ্ছে এটা না অ্যাডজেক্টিভের কাজ করে। কিসের কাজ করে? অ্যাডজেক্টিভের কাজ করে। আর অ্যাডজেক্টিভ কিসের কাজ করে? অ্যাডজেক্টিভ নাউন বা প্রোনাউন, ভার্ব নাউন এবং প্রোনাউনকে বিশেষিত করে। অর্থাৎ নাউন এবং প্রোনাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয়। নাউনটি কি ভালো না খারাপ, না সে তার দোষ, তার গুণ, তার পরিমাণ, পরিমাপ, সংখ্যা, অবস্থান, এগুলো বর্ণনা করে কে? অ্যাডজেক্টিভ। তাহলে নাউনের আগে বসে যে শব্দটা নাউন সম্পর্কে অতিরিক্ত তথ্য দেয় তাকে অ্যাডজেক্টিভ বলে, এবং সেম কাজটা করে পার্টিসিপল। কিন্তু পার্টিসিপলটা হচ্ছে চিনতে হবে কোনটা পার্টিসিপল, এটার আকার কেমন, মানে এটা দেখতে কেমন, এটা প্যাটার্নটা কেমন, হ্যাঁ, সেইটা জানলেই তোমরা বুঝতে পারবে এটা হলো অ্যাডজেক্টিভ। ওকে, তা সোজা কথা, অ্যাডজেক্টিভ কি? নাউনের আগে বা প্রোনাউনের আগে যা বসবে এবং সেটাই হলো কি? অ্যাডজেক্টিভ। তাহলে এখন পার্টিসিপলের প্যাটার্নটা আমরা জানবো। প্যাটার্ন জানার জন্য আমাদেরকে জানতে হবে পার্টিসিপল কত প্রকার। পার্টিসিপল আমরা জানি কত প্রকার? 3 প্রকার। কি কি? প্রেজেন্ট পার্টিসিপল, পাস্ট পার্টিসিপল, আর একটা হলো পারফেক্ট পার্টিসিপল। তাহলে প্রেজেন্ট পার্টিসিপল একটা নাম হলো প্রেজেন্ট পার্টিসিপল, আর একটা হলো পাস্ট পার্টিসিপল, আর হলো পারফেক্ট পার্টিসিপল। এই 3টা পার্টিসিপল আছে। এই 3টা পার্টিসিপল। তাহলে এখন প্রেজেন্ট পার্টিসিপল তোমাকে যদি বললো, এইটা 1 নাম্বারটা, হ্যাঁ, তোমাকে যদি বললো যে ইউজ প্রেজেন্ট পার্টিসিপল টু মডিফাই দ্য নাউন, তখন তুমি কি লিখবা, কিভাবে লিখবা? তার মানে ধরো এরকম আছে, আই বট সাম, তারপরে এরকম একটা গ্যাপ আছে, ফিশেস, তাই না? তাহলে আমি কিনেছিলাম কিছু মাছ, হ্যাঁ, তো মাছগুলো এখন আমাকে বলছে প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করতে, তাই না? আমি একটু ভুল করে ফেলছি। না, সেন্টেন্সটা একটু চেঞ্জ করে দিই। সেন্টেন্সটা আমি যদি বলি যেরকম, আই স আ স্লিপিং ডগ। আচ্ছা, এখন এই ডগ সম্পর্কে, আমি একটা কুকুর দেখেছি, যদি এটা আছে, এবং এইটা আছে, এইটা নাই, ধরো এইটা নাই, সবই আছে, ধরো এরকম আছে গ্যাপ। তো আই স আ ড্যাশ ডগ, তখন আমাকে বলা হলো তুমি একটা প্রেজেন্ট পার্টিসিপল ব্যবহার করো। তাহলে আমি এটার আগে কি করবো? স্লিপিং দিব, মানে ভার্বের সাথে আইএনজি যুক্ত করে দিব। যেই কোনো একটা এখানে একটা শব্দ ব্যবহার করবো, এটা ভার্ব থেকে নিব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করে তারপরে ওই অ্যাডজেক্টিভটা ব্যবহার করতে হবে, সরাসরি কোনো অ্যাডজেক্টিভ না। যেমন আই স যেমন আমি বলতে পারি আই স আ ব্ল্যাক ডগ, আই স আ রেড ডগ, আই স আ আগলি ডগ, এরকম কোনো অ্যাডজেক্টিভ ব্যবহার করব না। আমরা একটা ভার্বস নিব, ভার্বের সাথে আইএনজি যুক্ত করব এবং সেই শব্দটা এখানে বসাবো। যেমন আমি এটা দিতে পারি বার্কিং দিতে পারি। বার্ক মানে কি? ঘেউ ঘেউ করা, এটা একটা বার্ব। ভার্বের সাথে আইএনজি যুক্ত করলে বার্কিং ডগ, আমি একটা ঘেউ ঘেউ করা কুকুর দেখলাম, তাই না? তাহলে এইটা হলো প্রেজেন্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন আসো তোমার পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার নাম্বার 2। একটু আগে আমি যে লিখছিলাম আই বট
some ড্যাশ ফিশেস। তখন এখন আমাকে যদি বলে পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার বসাতে, তখন আমি কি লিখবো? রোট এন্ড ফিশ। তখন আমি কতগুলো পচা মাছ কিনেছিলাম, তাই না? তা অথবা আমি এখানে দিয়ে দিলাম ম্যাঙ্গোজ। আমি কিছু আম কিনেছি, তাহলে কীরকম? রাইপ ম্যাঙ্গোজ, তাই না? এরকম এটা হলো পাস্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার। এখন যদি বলি পারফেক্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার, তাহলে পারফেক্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ারটা আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এইটা হচ্ছে তোমার আসে না, এইটা তোমার কখনোই দিবে না। তোমাকে যে পারফেক্ট পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার এরকম তোমাকে দিবে না, তোমাকে এই দুইটা দিবে। তাহলে আমাদের পার্টিসিপল অ্যাজ প্রি মডিফায়ার সম্পর্কে যে ধারণা দরকার সেটা আমরা পেয়ে গেলাম। এবং বন্ধুরা, আজকে এই ক্লাসটা আমরা এখানে শেষ করব। আল্লাহ হাফেজ, ভালো থাকবে। এবং আমরা পরবর্তীতে আলোচনা করবো পোস্ট মডিফায়ার। সে পর্যন্ত তোমরা প্রি মডিফায়ারগুলো নিয়ে প্র্যাকটিস করতে থাকো এবং নিরাপদে থাকো, সুস্থ থাকো। আল্লাহ হাফেজ।